নাই? মাইক তো ভালো আছে বোঝা যাচ্ছে, আমার সমস্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। আজকে আমাদের প্রাণপ্রিয় বাউফলের কালীশ্বরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ সিংহের কাঠি হাজী পঞ্চমালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম একটি প্রতিষ্ঠান। খুব বেশি দিন হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এলাকায় মানুষের নজর কাটতে সক্ষম হয়েছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের সেই প্রিয় প্রতিষ্ঠান আল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল হালিম কাশিমেদ আহমদ বারাকাতুহু শাইখুল হাদিস, ইতিমধ্যে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। মূল্যবান কথা আমি শোনার শেষের দিকে এসে সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। মাওলানা শহীদুল্লাহ কায়সার আশরাফি খতিব মেসেরিয়া জামে মসজিদ বরিশাল, আমাদের প্রিয় বাউফলে সম্মানিত আলেমগণ আসেন। আমাদের লাভ হয় না? লাভ হয় না? লাভ হয়। যত বেশি আলেম আসবে, যত বেশি ইসলামের আলোচনা হবে, তত আল্লাহ তাআলা আমাদের বারাকা দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের মুরব্বী উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখবেন। আমি আসলে শুধুমাত্র আপনাদের কাছে একটু সালাম দেওয়া, দোয়া নেওয়ার জন্য, আর মাঝখানে দুটো কথা যদি বলার সুযোগ আল্লাহ তাআলা দান করেন, আমরা আল্লাহ তাআলার কাছে সবাই তৌফিক কামনা করি। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আল কোরআন মাদ্রাসার উদ্যোগে এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, আল্লাহর খাস মেহেরবানি, যে নাম দিয়ে এই মাদ্রাসা নামকরণ করা হয়েছে, আমরা আশা করি এই নামকরণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিরাট বরকত দান করবেন ইনশাআল্লাহ। কারণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআনকে নিয়ে এত আবেগ ঘন দোয়া করেছেন, আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা রাবিয়া কলবি। হে আল্লাহ, আপনি এই কোরআনের মাধ্যমে আমার অন্তরে বসন্ত তৈরি করে দেন। সুবহানাল্লাহ। কি তৈরি করে দেন? বসন্ত। আমাদের কয়টা ঋতু? 6 ঋতু। সবাই বলতে পারবেন কিনা আল্লাহ জানে। ঋতুরাজ বসন্ত। আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই বলছেন পৃথিবীতে খুব কম দেশ আছে আবহাওয়ার দিক থেকে এত সুন্দর দেশ আল্লাহ আমাদের দিয়েছেন। খুব শীতে আমরা কাবু হয়ে যাই না, খুব গরমে আমরা উত্তপ্ত হয়ে যাই না। এরকম নাতিশীতোষ্ণ দেশ, গরমও না শীতও না, খুব পৃথিবীতে কম দেশ আছে। একবার জোরে সোরে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, আবেদন ছাড়া, বিক্ষোভ অনশন ছাড়াই আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে, মায়া করে, মহাব্বত করে আপনাকে এই দেশের জন্য কবুল করেছেন। সরে সরে অন্তর থেকে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের কখন এরকম হয়েছে বরফ পরে রাস্তা আটকে গেছে, এরপরে ক্রেন নামানো লাগছে, বুলডোজার নামানো লাগছে? এটা পৃথিবীতে হয়, এরকম দেখেন না? এখন ড্রেজার নামাইয়া তারপরে বরফ কেটে রাস্তায় চলতে হয়।
রাত্রিবেলা গাড়ি রাখছে, সকালে উঠে দেখে বরফ পড়া, মানে গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তায় সাংবাদিক কথা বলতেছে, মানে কথা বলা অবস্থায় বরফ পড়তে পড়তে তার শুধু চোখ দুইটা দেখা যায়, আর কিছুই দেখা যায় না। এরকম দেশ তো পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। বসন্তকালের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ায় উল্লেখ করেছেন। কিসের মাধ্যমে? কোন ব্যক্তির মাধ্যমে, কোন দল, কোন প্রতিষ্ঠান, কোন নেতা, কিসের মাধ্যমে? একটু জোরে গলা উঁচা করে বলেন, কিসের মাধ্যমে? সেই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, আমাদের কাছে তো নাই। আছে, ওটা থাকবে। ওটা থাকবে হলো 3 তলার উপরে ভালো করে বাঁধাই করে, এমন ভাবে থাকবে বছরে শুধুমাত্র কেউ মারা গেলে তখন আমরা ওটা নামাবো ইনশাআল্লাহ। আহা, কোরআন শরীফ নামাইতে আমাদের মই লাগে। কোরআন শরীফ নামাইতে আমাদের কি লাগে জানেন? ম্যাক্সিমাম বাড়িটা, আল্লাহ মাফ করুন, অনেক ভালো মানুষ আছেন, অনেক ভালো পরিবার আছেন, কিন্তু আমাদের পরিবারগুলোতে আপনি খোঁজ দিয়ে দেখবেন কোরআন শরীফ নামানোর পরে ওটা ঝাড়ু দেওয়ার জন্য, ঝাড়ু মানে আস্তাগফিরুল্লাহ, মানে মোছার জন্য, পরিষ্কার করার জন্য আর একটা কাপড় লাগে। কারণ কি পরে আছে ওর উপরে? আপনি নিশ্চিত থাকেন যে কোরআনের উপরে আপনি ময়লা ফেলে রেখেছেন, ওটাকে প্রতিদিন চির সবুজ, চির নতুন, চির প্রাণবন্ত রাখতে পারেন নাই। আপনার ঘর, আপনার সংসার, আপনার হৃদয়, আপনার অন্তর, আপনার এলাকা, আপনার রাষ্ট্র কখনোই চির সবুজ এবং প্রাণবন্ত হতে পারে না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কোরআন বাদ দিয়ে চলবা, এত আসপর্দা তোমার। ওমান আ'রাদা আন যিকরি, আমার স্মরণ, আমার জিকির, আমার কোরআন, এটাকে উপেক্ষা করবা, করো। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি আমি তোমার জন্য সীমাবদ্ধ করে দেব, একটা পা ফেলার তুমি জায়গা পাবা না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? কোরআনকে উপেক্ষা করে মনে করেছিল গোটা পৃথিবী তার, গোটা দেশ তার, সব তার, আর এখন গোটা পৃথিবীতে একটা পা ফেলার জায়গা তার পাওয়া যাচ্ছে না। এটা শুধু ফেরাউনের সময় ছিল, নমরুদের সময় ছিল, এখন তো আর নাই। এই নজির এখন তো আর নাই। ছিল এখন থেকে 22 বছর আগে, ছিল 100 বছর আগে, চোখের সামনে আছে। আপনি মনে করার কোনো কারণ নাই খালি কোন এক মহিলার জন্য আছে, আমার জন্য আছে, যদি আমি এই কোরআনকে সম্মান করতে না পারি। আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি। তরুণেরা, যুবকেরা দাঁড়ায় আছো, দেখতে এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, তোমরা দাঁড়াই থাকলে ভালো লাগে, এই কারণে শক্তি পাই। আমাদেরও কিছু বয়স হয়ে গেছে, দাড়ি পাকলে আয়নার সামনে দাঁড়াই, তখনই দাড়ি পাকলে মন বলে সময় হয়ে গেছে। পরিবারে আমাকে অনেক সময় বলে, কয় যে একটু কালার টালার করা যায় না? আমি বললাম হ্যাঁ যায়, ক্লাব কি? আমি তো জানি নিজের সাথে করা যায়। আমি আমার জায়গা থেকে বলছি, আল্লাহ মাফ করুন, যারা করেছেন করতেছেন, কোনো অসুবিধা নেই, ইসলামে বিধান আছে। কিন্তু আমার কাছে মনে হয় এটা নিজের সাথে নিজের প্রতারণা, এটা নিজের সাথে নিজের মানে বিশ্বাসঘাতকতা আর কি। আমি বুঝতেছি তো যে আমার দাড়ি পেকে গেছে, তা আমি এটা লাল করে, আমি এটা সাদা করে, আমি এটা কালো করে, তো কি লাভ হবে আমার? আমি তো জানি। আমার তরুণেরা, বসন্ত চাও, তারুণ্য চাও, কোরআন ছাড়া তোমার জীবনের কোনো তারুণ্য নাই, তোমার জীবনে কোনো বসন্ত আসতে পারে না কোরআন ছাড়া। কোরআনকে ধরো, 70 বছর বয়সে আল্লাহ তোমার মধ্যে বসন্ত তৈরি করে দেবেন। 70 বছর বয়সে হামজা রাদিয়াল্লাহু তাআলা, 55 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লড়াই করেছেন। যৌবনের শক্তি না কোরআনের শক্তি? কোরআনের শক্তি। কোরআন সাথে রাখো, বুকে রাখো। আল্লাহর কসম,
তোমার জীবন থেকে কেউ কখনো যৌবনের শক্তি কেড়ে নিতে পারবে না। আর আজ মসজিদগুলোতে 40 বছর 45 বছর পার হওয়ার আগেই যত না কাতার, তার চেয়ে চেয়ার বেশি, তার চেয়ে চেয়ার বেশি। এগুলো আমাদের ভাবনার বিষয়, ভাবতে হবে। সীমাবদ্ধতা আছে, আল্লাহ রোগ ব্যাধি দেন, তিনি সুস্থতা দান করেন, এটা পরীক্ষা ঠিকই আছে। কিন্তু এই পরীক্ষা আমাদের জীবনে কেন আসে? কারণ কোরআন থেকে আমরা আমাদের যৌবনের এই শক্তিটা ধারণ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এই কোরআনের মাদ্রাসা, এই কোরআনের ডিগ্রি প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক নাই, আপনার শক্তি বলতে কিছু নাই। আবু জেহেল, ওর তো সব ছিল, ও তো আবু জেহেল ছিল না, ও তো ছিল আবুল হেকাম। ও তো বুদ্ধির বাপ ছিল, বুদ্ধির বাপ, শুধু বুদ্ধিমান না, বুদ্ধিমানের বাপ, ফাদার অফ ইন্টেলেকচুয়াল। বুদ্ধিমানের বাপ ছিল, সব জানতো, শুধু কোরআন জানতো না। এই কারণে ওর নাম যদি আবু জেহেল হয়, আজকের যুগে সব জানে, সব বোঝে, ইংরেজি, উর্দু, ফার্সি সব বলতে পারে, ফডর করে, ডিগ্রির উপর ডিগ্রি আছে, এবং তার স্ট্যাটাস, ডেজিগনেশন, মর্যাদার কোনো অভাব নাই। কিন্তু ওর সাথে শুধু কোরআন নাই। ও আবুল হেকাম না আবু জেহেল? ও, এটা একটু আসতে বলছেন যে একটু ভয়টয় আছে। ওর নাম আবুল হেকাম না আবু জেহেল? এখন যদি আরেকটু বলি, ওর নাম আব্দুল জব্বার না আবু জেহেল? ওর নাম আব্দুল কাদের না আবু জেহেল? ওর নাম আব্দুর রহিম না আবু জেহেল? কারণ ওর কাছে সব আছে, কি নাই? তাহলে স্লোগান তোলেন, কোরআন নাই যেখানে আমরা নাই। আরো জোরে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। কারণ আমরা আবু জেহেলের দলে সবাই। আমরা কার দলে? কোরআনের দলে। আমরা কার দলে? আমরা কোরআনের দলে। কোরআন নাই, কিচ্ছু নাই। কোরআন শূন্য ঘরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুঁড়ে ঘর বলেছেন। কুঁড়ে ঘর যেখানে আরশোলা আর তেলাপোকা থাকে, কোরআন শূন্য ঘর। এই সিংহের কাঠিতে ওয়াজের পর ওয়াজ, আরো ওয়াজ, চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আমাদের আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখেন, আরো এরকম 10টা ওয়াজ হলো, কিন্তু আমাদের ঘরগুলো কোরআন শূন্য থাকলো, এই ওয়াজের কোনো লাভ হবে না। আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা অনেক সময় বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবার সংসদে জ্বালাইতে হবে, কিন্তু তারও আগে প্রথমে জ্বালাইতে হবে আল কোরআনের আগে, ঘরে জ্বালার আগে জ্বালাইতে হবে আল কোরআনের আলো, অন্তরে জ্বালো। বলেন সবাই, আল কোরআনের আলো। এই অন্তরে যদি জ্বালাইতে পারেন, তাহলে অন্তরের কোরআন এবার সংসদেও কোরআন পৌঁছবে। অন্তরে সাহাবায়ে কোরআন আজমাইনগণ কোরআন ধারণ করেছিলেন, সেই কারণে জাহিলি মদিনা হয়েছে। কি মদিনা? ও ভাইয়েরা, কি মদিনা হয়েছে? আমার তরুণ যুবকেরা, অজ্ঞ মূর্খ মদিনা। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে সোনার মদিনা করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন তার নিজের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা দিয়ে একটা সোনার মদিনা করার পরিকল্পনা তিনি মানুষের কাছে পেশ করতে পারতেন, করেন নাই। আমি আজ তরুণ যুবক, আমার মুরব্বী পিতৃ সমতুল্য চাচা দাদারা জানতে চাই, মাইকের আওয়াজ আমার যে সমস্ত মা বোনেরা শুনছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ পররাষ্ট্রবিদ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন ছাড়া যদি সোনার মদিনা না করতে পারেন, আজ বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ, পররাষ্ট্রনীতিবিদ, অর্থনীতিবিদ, সাংস্কৃতিবিদ হতে পারে না যিনি সোনার বাংলা কোরআন ছাড়া করতে পারবেন। এটা বললে রাজনীতি, এটা বললে রাজনীতি। এই মাদ্রাসার নাম কি? আল কোরআন। কথা বলছি কিসের? পছন্দ হইলে ভালো, না হলে নাই। আমার আপনার পছন্দের উপরে ইসলাম চলে না, কোরআন চলে না। আল্লাহুম্মা আনতা জাআলাল কোরআন রাবিয়া কলবি। আল্লাহ, এই কোরআনের মাধ্যমে আপনার সন্তান যাদেরকে এখানে দিয়েছেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসার ছাত্র তলেবে ইলমদেরকে আল্লাহ কবুল করুন।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে, আপনি কি চান, আমার চাওয়া কি, সব চাওয়াই কোরআনের কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া, পরের দোয়া বললেন, আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া জাহাবা হাম্মি। আল্লাহ, আমার যত টেনশন, আমার দুশ্চিন্তা, আমার যত ভয় ভীতি, ও জাহাবা হাম্মি, আল্লাহ আপনি সব দূর করে দেন। আমিন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? অ্যান্টিবায়োটিকের মাধ্যমে? নাপা প্যারাসিটামল। নাপা প্যারাসিটামল যেমন আপনার জ্বর দূর করে দেয়, অ্যান্টিবায়োটিক যেমন আপনার জীবাণু ধ্বংস করে, মহাগ্রন্থ আল কোরআন হৃদয়ে ধারণ করতে পারলে ঠিক আপনার জীবন থেকে সমস্ত টেনশন, উদ্বেগ, ভয় দূর করে দেয়। দূর করে দেয়। কে দূর করে? আল্লাহ। সুবহানাল্লাহ। জাহাবা হাম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দোয়াটা বলেন, আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা ওয়া জালাআ হুজনি। আল্লাহু আকবার। ওয়া জালাআ হুজনি। আল্লাহ, আমার পেরেশানি শেষ নাই, আমার ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, পরিবার নিয়ে নানান পেরেশানির মধ্যে আছি। আল্লাহ, আমার অন্তরটা প্রশান্তিতে ভরে দেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আমার ভাই এবং বন্ধুগণ, আমার পর্দার আলে মা বোনেরা, আজকে আমরা যে সমাজ রাষ্ট্রে বসবাস করি, আমাদের সমাজ রাষ্ট্রে দেশ স্বাধীন হলো 54 বছর, আমরা আমাদের দুর্নীতি বন্ধ করতে পারছি না কেন? সুশাসন পাচ্ছি না কেন? আমরা শান্তি নিরাপত্তা পাচ্ছি না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। এই ঝামেলা থেকে, এই অশান্তি থেকে যদি তোমরা বের হইতে চাও, মানুষের আইন দিয়ে তোমরা এখান থেকে বের হইতে পারবা না। কারণ আলা লাহুল খালক ওয়াল আমর, আলা লাহুল খালক ওয়াল আমর। বাংলায় সুন্দর করে মুখস্থ করতে পারবেন, আরবিটাও জানা থাকলো, বাংলায় সুন্দর স্লোগানটা মুখস্থ করে দিবেন, জমিন যার, আইন চলবে, জোরে সোরে জমিন যার, আইন চলবে তার। আপনার একটা ঘর আছে না নাই? ওই ঘরের মালিক আপনি, কথা চলে আরেকজনের, শান্তি না অশান্তি? এই জমিনের মালিক আল্লাহ, কথা চলবে আরেকজনের, শান্তি না অশান্তি? দেশ 54 বছর স্বাধীনে, শান্তি না অশান্তি? আমরা শান্তি চাই না, চাই না। আল কোরআনে না মানুষের আইনে? আল কোরআনের পক্ষে যারা হাত উঁচু করে দেখায়, আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি বাদও পড়ে যায়, আর সে আজিমের ক্যামেরায় হাতগুলো দেখে দেখে কাল কিয়ামতের দিন কোরআনের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আপনি আমাদের আজকের এই সময়টুকু নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিয়েন। ইয়াজআল লাহু মাখরাজান, সবশেষ, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। টেনশন কি নিয়ে? কি খামো? আমি কি খাবো? আমার বউ কি খাবে? আমার পোলায় কি খাবে? তার পোলায় কি খাবে? টেনশন তো এই মারামারি, কাটাকাটি, উড়াউড়ি, সব কিছুর মূলে কি? খামুখি। এই খামুখির টেনশন পিঁপড়ার মধ্যে আছে, গরু ছাগলের মধ্যে আছে, ওদের মধ্যে নাই। কারণ ওদের পুরো ভরসাটা কার উপরে? আর আমাদের ভরসাটা আমাদের পায়ের আর মাথার উপরে। টেনশনটা, সমস্যাটা এখানে। ওদের ভরসা কার কাছে? কোনদিন দেখেন নাই কুকুর একটা না খাইয়ে মরে পড়ে আছে? কোনদিন দেখেন নাই কোন একটা পাখি পইরা পড়ে আছে না খাইয়া? পৃথিবীতে এরকম ঘটনা ঘটেছে, কেউ প্রমাণ করতে পারে নাই। শুধুমাত্র না খাইয়াই পৃথিবীতে এখন পর্যন্ত মানুষ মরে নাই। শুধু সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে না খেয়ে যে জীব মরে, সেই জীবের নাম হচ্ছে মানুষ। অথচ মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ দেখাচ্ছেন, যার বুদ্ধি নাই, মেধা নাই, চিন্তা নাই, শক্তি নাই, পরিকল্পনা নাই, ওকে আমি খাওয়াচ্ছি, কারণ ওর পুরো পরিকল্পনাটা আমার উপরে ছেড়ে দিয়েছে। মানুষ যদি আমার উপরে পুরো পরিকল্পনাটা ছেড়ে দিত, এই পৃথিবীতে একটা মানুষ, পিঁপড়া যেমন মরেন, একটা মানুষও না খেয়ে মরত না। আসুন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। তুমি কল্পনা করছো অন্যের হক মাইরে খাইয়ে ভালো থাকবা, আর আল্লাহ ঠিক করছে অন্যের হক মারবা 3 লাখ টাকা, আর তোরে হার্টে একটা রোগ ধরাই দেব, ওইটার ওষুধের দাম হইল 15 লাখ টাকা।
এটা খালি বক্তৃতা নাই তো, সমাজ এরকম নাই। আহা, আপনি 5 লাখ টাকা মাইরে নিয়ে আসতে পারবেন না, তার আগে আসার সময় পাটা মচকাইয়ে গেছে, খালি মচকাইয়ে গেছে। মনে করছেন যে একটু ব্যথার ওষুধ ক্লোফেনা খাইলে কাম হয়ে যাবে। ডাক্তারের কাছে যাওয়ার পর বলছে যে এখানে হবে না, বরিশাল যান। পকেটে কয় লাখ? 5 লাখ লইয়েছেন এক জায়গা থেকে, মাইরে নিয়ে আসছেন, হুমকি দিয়ে নিয়ে আসছেন, চোখ লাগাই নিয়ে আসছেন, জবরদখল করে নিয়ে আসছেন, পাওয়ার খাটাইয়ে নিয়ে আসছেন। আল্লাহ বলছেন তোর পাওয়ার কি, আমার পাওয়ার এবার দেখ, তোর পাটা খালি মচকাইয়ে দিলাম। ধাক্কা গাড়ির সাথেও, ট্রাকের সাথে লাগে নাই, বাসের সাথেও লাগে নাই, একটা ইটের টুকরার সাথে পাটা নিচে জুতা পড়ছে, একটু বাঁকায় গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পর বলছে যেটা বরিশালে হবে না, আপনি একটু কই যান। যান, ঢাকায় তো মাঝে মধ্যেই যান, আর আপনাদের তো টাকার অভাব নাই, একটু ঘুরে আসেন। ডাক্তার একটা টেস্ট দিছে, এক্স-রে। কয় যে ভাই একটু ঝামেলা তো হয়েছে, চামড়ার পরের যে মাঝখানে আপনার যে একটু বোন আছে, হাড় আছে, ওই হাড়টা হালকা একটু টাচ লাগছে আর কি, তেমন কিছু না। ভর্তি হন, 3 মাস থাকা লাগবে। কয় মাস? 3 মাস থাকা লাগবে। তেমন খরচ হবে না, প্রথম দফায় 1,10,000 লাগবে। সেকেন্ড ফেজে অপারেশন করবো কিনা তখন আমরা ভেবে দেখবো, তখন হয়তো আরো 10 লাখ লাগবে। নিয়ে আসছিল কয় লাখ, আল্লাহ ধরাই দিয়েছে কয় লাখ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। ভাইয়েরা, খালি নিজের চিন্তা, খালি রাজনৈতিক ভোট, নির্বাচন বাদ দেন, এগুলো নির্বাচন মাথা থেকে। এমপির পর এমপি, মন্ত্রীর পর মন্ত্রী, উপদেষ্টার পর উপদেষ্টা, প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা, প্রেসিডেন্টের পর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পর প্রধানমন্ত্রী এসে যাবে, কিছুই কবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল কোরআনের আলোকে সমাজ পরিচালিত না হবে। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আমার আল্লাহ, যদি তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। শুধু তোর রিজিকের ফয়সালাই করব না, গোটা দুনিয়ার যত কাজ আছে আমি আল্লাহ তোর জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, দুনিয়ার সব কাজ সহজ করে দেবেন কে? ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, যদি আল্লাহ কারো জন্য বরাদ্দ করেন, তোমার জন্য দুঃখ, দুর্দশা, বিপদ, মুসিবত, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ নেই। গোটা ডাক্তার, গোটা বিশ্ব ব্যবস্থা, গোটা স্বাস্থ্য সেবা তোমাকে বেটে খাওয়ালেও তোমাকে ওখান থেকে কেউ মুক্ত করতে পারবে না। সেজন্য এক বাদশা মরার সময় বলেছিল, আমার হাত দুইটা কফিনের খাট থেকে এরকম হাত দুইটা দুই দিকে সরাই দিবা। আর আমার খাটটা বহন করবে কে? সব ডাক্তার আমার খাট বহন করবে। বলছিল, হুজুর কারণটা কি? কয় পৃথিবীর মানুষ জানুক এই ডাক্তাররা সব এক জায়গায় হইয়াও আমার কিছুই করতে পারে নাই। সুবহানাল্লাহ। আর আমার হাত দুইটা এভাবে থাকবে, ওরা দেখবে আমি বড় বাচ্চা ছিলাম, কিন্তু যাওয়ার সময় আমার হাতে কিছুই নাই, খালি হাতে সব ফেলে চলে যাচ্ছে। ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আর আল্লাহ যদি তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য বরাদ্দ করেন, ইউরিদুকা বিখাইরিন, কোন কল্যাণ, কোন ভালো কিছু, তোমার প্রয়োজনীয় প্রাপ্তি যদি তোমার জন্য বরাদ্দ করেন, ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। গোটা পৃথিবী যদি তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, গোটা পৃথিবী যদি তোমার সামনে দাঁড়িয়ে যায়, যেটা তোমাকে দেওয়া হবে না, আল্লাহ বলেন ওটা আমি তোমারে দেবই, কেউ ঠেকাতে পারবে না। দুই ঠোঁটের মাঝখানে খাবার চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ নাই, খাইতে পারবেন না। কোন ঠোঁটের মাঝখানে আসছে? কোন ঠোঁটের? দুই ঠোঁটের মাঝখানে। শীতকালে অনেক সময় খাবার নিয়ে রোদে খাইতে বসেন, আশেপাশে মুরগি, কুকুর, বিড়াল ঘোরাঘুরি করে, খাইতে খাইতে হঠাৎ করে আপনার মনের মধ্যে কি হয়েছে হয় নাই, হঠাৎ করে একটা হাসি চলে আসছে, 10-12টা ভাত পরে হয়ে গেছে মুখ থেকে, আপনি চিন্তা করছেন, আহারে ভাত পরে খামু আমি, চাবাইলাম আমি, মাখলাম আমি, তরকারি দিলাম আমি, ঝোল দিলাম আমি, মাছ দিলাম আমি, গোশত দিলাম আমি, আর এখন আমারই চোখের সামনে এই ভাতগুলো পড়ে গেল, কুকুর খাইতেছে, মুরগি খাইতেছে, বিড়াল খাইতেছে। এই হাসি দিয়া ওই ভাতগুলো বের করার ফয়সালা কে দিয়েছেন? কে দিয়েছেন?
তোমার মুখের মধ্যে ওই ভাত, চাবানো ভাত তুমি গিলতে পারবে না। এই ফয়সালা যে আল্লাহ দিতে পারবেন, ওই আল্লাহর আইনে শান্তি না মানুষের আইনে শান্তি? এবার আল্লাহর আইনের পক্ষে আমরা আছি যারা। আল্লাহু আকবার। আসুন, সম্মানিত ওলামায়ে কেরামগণ আছেন, আমরা ওনাদের কথা শুনবো। ওনারা মেহমান, আমরা তো আপনাদের স্থানীয় এবং আসলে মেহমান না, আমি শ্রোতা হিসেবে আসছি। কিছু কথা শুনেছি, আরো কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি। আপনারা এত সুন্দর আয়োজন করেছেন, কত সংখ্যায় উপস্থিত হয়েছে এটা নিয়ে ভাববেন না। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এটা ভাববেন না ওয়াইজিন কত ভালো ওয়াজ করছে, ভাববেন যা আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্য দিয়ে আমার অন্তরটা হেদায়েতের জন্য কবুল করেন, এর অন্তরটা দ্বীনের জন্য কবুল করেন। এই কথার মধ্য দিয়ে আমাকে আপনার আনুগত্য করার তৌফিক দান করেন। আনুগত্য করার মালিক ওয়াইজিনিরা না, আনুগত্যের পরিবর্তনের মালিক এই আমরা না, আনুগত্যের পরিবর্তনের মালিক এই সমাজ রাষ্ট্রের কেউ না। কে? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব। এই অন্তরের পরিচালক শক্তি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমরা সেই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। শুরু থেকে এখন পর্যন্ত এবং পরবর্তী সম্মানিত ওলামায়ে কেরামগণ যে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা সবাই শেষ পর্যন্ত দোয়ায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। দেখি একটু হাতগুলা, একটু ধৈর্য ধরে আমরা সবাই দোয়া করে তারপরে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি ফাঁকে একটু ছুটি নেব, আমাকে মাফ করে দিবেন। আমি একেবারেই বেকার মানুষ, তারপরও ছোটখাটো কিছু ব্যস্ততার কারণে এই অসুন্দর কাজটা আমাকে করতে হয়। আমি আগেই কর্তৃপক্ষকে বলে রেখেছি, আমার শ্রদ্ধেয় মেহমান যারা এসছেন তাদের কাছেও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আবার আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। কোনো কথায় ত্রুটি আল্লাহর কাছে হয়ে গেছে, নিশ্চয়ই সেগুলো আল্লাহ মাফ করুন। সেটার একটা সুন্দর দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।